সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঘটে গিয়েছে ভয়াবহ সহিংসতা। পরিকল্পিত সহিংসতায় ঢাকার বহু গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালিয়ে দেয়া হয়। পরবর্তীতে টানা ৩ দিন রাজধানীর বিভিন্ন স্থাপনায় চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। আন্দোলনের সুযোগে আগুন দেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা, সেতু বিভাগ, বিআরটিএ সহ বিভিন্ন ভবনে। হামলা থেকে রেহাই পায়নি মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়াল সড়কের টোল প্লাজা ও বাংলাদেশ টেলিভিশনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিটিভির মূল গেটে আগুন দেয় বিক্ষোভকারীরা। পরে সন্ধ্যার দিকে বিটিভির মূল ভবনেও আগুন দেয়া হয়। গভীর রাত পর্যন্ত সে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভবনের ভেতরে আটকা পড়েন কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা। এক পর্যায়ে বিটিভির সম্প্রচার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বিকেল ৪টার দিকে ফের সম্প্রচার শুরু হয়। সহিংসতায় রক্ষা পায়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনও। প্রতিষ্ঠানটির ২টি ডাবল ডেকার ও একটি সিঙ্গেল বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১০টি গাড়ি। রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবনে আগুন দেয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গেটে আগুন দেয়া হলে সেই আগুনে ভবনের সামনে থাকা কয়েকটি গাড়ি পুড়ে যায়। একই দিন রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেয়া হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে মেট্রো রেলের লাইনেও। মহাখালী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরের মেট্রো রেলেও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২:৩০টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা পুড়িয়ে দেয়া হয়। এর আগে বুধবার রাতেও টোল প্লাজায় আগুন দেয়া হয়। এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন দেয়া হয়েছে রাজধানীর আজিমপুর পুলিশ ফাঁড়িতেও। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।